প্রায় সব রকম চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জটিল প্রশ্ন, এবং সেটাকে কীভাবে আমরা সহজে করছি আমরা এখন দেখব। তো প্রশ্নটি কী বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি এবং পরিসীমা 34 সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? তো প্রথমত বলে রাখি, যদি আয়তক্ষেত্রের যদি এটা আমাদের আয়তক্ষেত্র হয় তাহলে, এবং তার যদি বাহুগুলো যদি এক্স এবং ওয়াই হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ যদি হয় এক্স ওয়াই, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? আমাদের প্রথমে জানতে হবে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের √ দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের কি বের করতে হবে না, √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ভ্যালুটা আমাদের কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের কী বলা আছে, আমাদের বলা আছে যে ক্ষেত্রফল 60 বর্গ সেমি। তো আমাদের যদি দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ যদি ওয়াই ধরি, তাহলে ক্ষেত্রফল মানে কোনটা, এক্স ওয়াই সমান 60। ঠিক আছে, এবং পরিসীমা দেওয়া আছে 34, তার মানে কী দেওয়া আছে না 2 × x + y সমান হচ্ছে 34। ঠিক আছে, এখান থেকে আমরা যদি এটাকে বার করি তাহলে কত পাচ্ছি, বা x + y সমান আমরা পেয়ে যাচ্ছি 34কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 17। তাহলে x y সমান 60 এবং x + y সমান 17, এইটাকে ব্যবহার করে আমরা x² + y² ভ্যালুটা বের করবো। তো দেখো এখানে x² + y², তাই তো। তো এর জন্য আমরা একটা সূত্র ব্যবহার করবো, a² + b² একটা সূত্র আছে, a + b তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। ঠিক আছে, x + y তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, তাহলে এখানে কত হচ্ছে, x + y মানে কত 17, তার মানে 17 তার হোল স্কোয়ার মাইনাস 2 × 60। তো তাহলে আমরা এখানে পাচ্ছি কত না, √289 - 120, বিয়োগ করলে আমরা পাচ্ছি √9, 6 এবং 1, তাহলে আমরা পাচ্ছি 13 সেমি। ঠিক আছে, তো তাহলে এই যে আয়তক্ষেত্র এর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, মানে এই যে কর্ণটা এর দৈর্ঘ্য কত হলো, এর দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, 13। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ধরনের রেগুলার ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার পেজটাকে ফলো করবে এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে।